আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা চলে এসেছি আজ এক নতুন রেসিপি নিয়ে, কচুর ফুল ভাজা। তো মা পিছনের মাঠ থেকে, কচু বাগান থেকে কচুর ফুল তুলে নিয়ে এসছে। সেই কচুর ফুলগুলো এখন মা ভালো করে কেটে নিচ্ছে। কেটে নেওয়ার পর এটাকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তো কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিল। ধুয়ে নেওয়ার পর এটা সিদ্ধ করতে হবে। কড়াইতে পানি দিয়েছে পরিমাণ মতন, স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে অল্প মাত্রা। তারপরে কচুর ফুলগুলো দিয়ে দিতে হবে। এটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিতে হবে। দিয়ে মিনিট 10-15 সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে তো এটা ফুল দেওয়া হয়ে গেল। এবার ঢাকনা দিয়ে দেবে, দিয়ে এটা সিদ্ধ করে নেবে। তো আপনারা আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে দাঁড়াবেন, আমরা এগিয়ে যেতে সাহায্য করবেন। আমরা যেন এগিয়ে যেতে পারি, আমাদের সাহায্য করবেন। তো কচুর ফুল সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর কড়াইতে এবার ভাজার জন্য প্রস্তুতি নিতে হবে। তো প্রথমেই কড়াইটা গরম হলে তেল দিতে হবে। তেলটা একটু বেশি মাত্রায় দেবেন, আপনার যে যেমন তেল খেতে পছন্দ করেন। তো আমরা এটা সাদা তেল দিচ্ছি। তো তেলটা একটু গরম হওয়ার পর এতে ফোড়ন দিতে হবে, যেমন জিরের ফোড়ন দিয়ে নিলাম। এটা একটু ভালো করে হতে দিতে হবে। তারপর এটাতে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আপনারা যে যেমন পেঁয়াজ খেতে পছন্দ করেন, কেউ কম খায় আবার কেউ বেশি খায়, তো আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন। তো আমরা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব। তাতে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করিয়ে একটু লাল লাল হবে তখন যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভাই তখন লাল লাল হয়ে এসছে। এবার আমরা ফুলগুলো দিয়ে দেব। তো যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম সে ফুলগুলো কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে নাড়াচাড়া করে একটু 1-2 মিনিট ভাজা ভাজা মতন করে নিতে হবে। মতন করে নিয়ে তখন তো স্বাদ অনুযায়ী লবণ দিয়েছিলাম, এবার অল্প মাত্রায় লবণ দেবেন। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিতে হবে। তো আপনারা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। তারপরে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তো এটা একটু ভালো মিডিয়াম টু লো আছে দিয়ে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেবেন। তো আমরা মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ 5 থেকে 10 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়ে এটা এবার নামিয়ে নেব। তো হয়ে গেছে আমাদের কচুর ফুল ভাজি। তো এটা খেতে দুর্দান্ত টেস্ট, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ও এটা খুব সুন্দর খেতে, এটা খেলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না, খুব সুন্দর টেস্ট। তো আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হয়েছে আমাদের জানাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওকে, আর আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ বন্ধুরা আমাদের ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।